নমস্কার, আমার নাম মিমু। আমি বাংলাদেশ থেকে বলছি। আমার মানসিক সমস্যা শুরু হয় প্রেগন্যান্সি চলাকালীন থেকে। একদিন একটা বিড়াল আমাকে আঁচড় দেয়। তো আমি ডাক্তার দেখাই। ডাক্তার বলে ভ্যাকসিন দিতে। ভ্যাকসিন দেওয়ার পর আমার মনের মধ্যে একটা ভয় চলতে লাগলো। যদি ভ্যাকসিনের কারণে আমার কোনো ক্ষতি হয়ে যায়, আমার বাচ্চার কোনো ক্ষতি হয়, এগুলো নিয়ে সব সময় চিন্তা করত। তো একদিন হঠাৎ দেখি আমার চোখ মুখগুলো কেমন অন্ধকার করে আসছে, মাথাটা ঘোরাচ্ছে, মনে হচ্ছে এখনই আমি মরে যাব। তখন একটা ভয় পেয়ে যাই আমি অনেক। ডাক্তারের কাছে যাই। ডাক্তার বলল না, কোনো সমস্যা নেই, এগুলো প্রেগনেন্সিতে হয়েই থাকে। কিন্তু আমি ডাক্তারকে বললাম না, আপনি ভালো করে দেখুন, পরীক্ষা নিরীক্ষা করান। তখন ডাক্তার অনেকগুলো টেস্ট করালো, দেখলো না, সব একদম ঠিক। তা আমি আবার ঘরে চলে আসি। এর দুদিন পর দেখি আবার আমার চোখে কেমন জানি একটু কুয়াশা কুয়াশার মতো একদম ঝাপসা লাগতেছে। মানে কি, আমি মাথা ঘুরে এখন পড়ে এখনই মরে যাবো, এরকম একটা অবস্থা। আসলে এখন হাসতেছি আমি। তখন মানে কি বলবো, এই সময়গুলো যে কি গেছিল। তো ডাক্তার দেখাতে থাকি আমি, এরকম করতেই থাকি, আমার মাথা ঘুরায়, সব সময় মনে হয় মরে যাব, কিছু একটা হয়ে যাবে। মানে ডাক্তার আর ঘর, ডাক্তার আর ঘর। কত যে টাকা আমি খরচ করছি শুধু টেস্ট আর ডাক্তার, এই ডাক্তার না হলে ওই ডাক্তার, এই ডাক্তার না হলে ওই ডাক্তার, এই করতে করতে আমি থাকতাম। এই করতে করতে 3 মাস কেটে যায়। হঠাৎ একদিন আমি ইউটিউবে দেখি যে আমার এগুলো কেন হয়। দেখতেছি মাথাটা ভার হয়ে আসতেছে, চোখ মুখ মানে আমি একদম কিছু দেখতাম না, মনে হতো চোখগুলো অন্ধকার অন্ধকার, কুয়াশা কুয়াশা। তারপর মানে পেটের মধ্যে একটা খারাপ বিশ্রী একটা যন্ত্রণা হতো, গা হাত পা গুলো কাঁপতো। ইউটিউব যখন চার্জ দিয়ে দেখি, দেখি এগুলো সব মানসিক সমস্যার কারণে হয়। এইটা দেখার পর তো আমি আরো বেশি ভয় পেয়ে যাই। তখন আমার স্বামী ছিল প্রবাসে। তো ওকে ফোন করে আমি কান্নাকাটি করি, বললাম দেখো, আমার তো এরকম এরকম লাগতেছে, এগুলো নাকি মানসিক সমস্যা। এইটা করতে করতে দেখি আমি হঠাৎ ঘুমাইতে পারতেছি না। ঘুমাইতে গেলে ঠাস ঠাস করে আমার ঘুম ভেঙে যেত, বুক কাঁপতো, উল্টা পাল্টা স্বপ্ন দেখতাম। এবারে স্বপ্ন নিয়ে আমি চিন্তা করতাম যে এরকম স্বপ্ন আমি কেন দেখলাম। আমি কি পাগল হয়ে যাব? রাস্তায় একটা পাগল দেখলে মনে হতো আমি পাগল হয়ে যাব। কেউ ঝগড়া করলো, ওখানে যেতে পারতাম না, ভয় লাগতে শুরু করলো। নিজে নিজে ঘরে একা থাকতে পারতেছি না, ভয় লাগতেছে। বের হতে পারতেছি না, ভয় লাগতেছে। আমার স্বামী আমার এই অবস্থা দেখে ও প্রবাস থেকে চলে আসে। চলে আসার পর কোন রকম ও আমাকে সামাল দেয় আর কি। শুধু কান্নাকাটি করতাম, শুধু কান্নাকাটি করতাম। ও আমাকে মানে এদিকে ঘুরাইতে নিয়ে যেত, অনেক কিছু করার চেষ্টা করছে ভালো করার, কিন্তু না, মানে আমি যে আরো খারাপের দিকে যাচ্ছি। এই করতে করতে আমার বাচ্চা হয়, আমার ডেলিভারিটা হয়ে যায়। তো আমার বাচ্চা হওয়ার পর সমস্যাটা আরো বেশি বেড়ে গেছে। আমার মনের মধ্যে সবসময় আসতো আমি আমার বাচ্চাকে কোল থেকে ফেলে দিব, ওর কোনো একটা ক্ষতি করে ফেলবো, ওকে আমি ভালোভাবে কোলে নিতাম না। ওর প্রতি মানে আমার কোনো ভালোবাসা ছিল না, আমার বাচ্চার প্রতি পর্যন্ত। মানে আমার শুধু মনে ভয় কাজ করতো, সবসময় ভয়। আমার বাচ্চা আমার বিয়ের প্রায় 9 বছর পর হয়েছে, কিন্তু সে খুশিটা আমার মধ্যে ছিল না। আমাকে নিয়ে আমার পরিবারের সবাই কান্নাকাটি, মানে সবাই ভেঙে পড়ছিল। সবাই মনে করছে আমার বাতাস লাগছে। বৌদ্ধ এনে, ওঝা এনে অনেক ঝাড়াফুঁড় করছে, আমাকে অনেক টাকা খরচ খরচ করছে, অনেক টাকা। এই করতে করতে তো আমার ভাই আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে যায়। ওইখানে নিয়ে গিয়ে বলে তুই এখানে থাক, এখানে থেকে ভালো হ। সাহস দিয়েছিল আমার ভাই আমাকে অনেক। আচ্ছা, আমি এখন মূল কথায় আসি। তো একদিন ইউটিউবে আমি মানে আরো চার্জ করতে থাকি, সারাক্ষণ মোবাইল গুগল চার্জ করতাম, কিভাবে আমি ভালো হবো, কিভাবে ভালো হবো, এগুলো করতাম। তো ও আচ্ছা, এর আগে আমি মানসিক ডাক্তারও দেখিয়েছিলাম, হ্যাঁ এটা আমি বলতে ভুলে গেছিলাম। আসলে ক্যামেরার সামনে কথা বলি না তো, তাই একটু মানে নার্ভাস আছি এই জন্য। তো মানসিক ডাক্তার দেখানোর পর ওনারাও আমাকে অনেক ওষুধ দেয়। তো ওনাকে জিজ্ঞেস করছিলাম একজনকে প্রথমে যে আসলে স্যার আমি কি ভালো হয়ে যাব? তো উনি বললো না, ওষুধ খাও, ওষুধ খাওয়ার পর বলতে পারবো মানে তুমি কেমন হবে। কিছুই বলে না, আমি শুধু ওষুধ দিছে, পাঠাইছে। ওষুধ খাওয়ার পর তো আমার অবস্থা আরো খারাপ, আরো বেশি খারাপের দিকে চলে যায়। তো আমি ওষুধ, আমার স্বামী বন্ধ করে দেয়, আমাকে বলে যে না, ওষুধ খেতে হবে না। তো এখন ইউটিউব চার্জ করি। ইউটিউব চার্জ করে আমি মিলন দাকে পাই। মানে কি বলবো, মানে দাদা আমার জন্য ভগবান ভগবান। সে আমার
মানে আমার সংসার জীবন আমাকে ফিরাই দিছে। দাদাকে আমি মানে দাদার সাথে যোগাযোগ করি, দাদার সাথে মানে বলি দাদাকে সবকিছু। তো মানে দাদা প্রথমে বলে আমাকে, যে দাদাকে বলছি দাদা আমার তো এরকম এরকম হচ্ছে, আমার তো ঘুম হয় না। তো দাদা বলে ঘুমাতে হবে না, তোমার তো ছোট বাচ্চা আছে, তুমি সবসময় ঘুমাইতে যাওয়ার আগে বলবে না আমার তো বাচ্চা আছে, তোমার তো ঘুমাইতে মানে আমার ঘুমাইলে হবে না, আমার বাচ্চাকে আমার দেখতে হবে। তারপর বলতেছিলাম দাদা আমি তো খেতে পারি না। বলতেছে তুমি যা খেতে পারো, টেনশন করবা না, সবকিছু নিয়ে মানে টেনশন করার এখানে কিছুই নেই। তো আসলে দাদার কথা মানে বলে আমি একটা ভিডিও তো হয়তো শেষ করতে পারবো না। মানে আমার জীবনটা প্রায় শেষ। আমি মনে করছিলাম আমি আর সুস্থ হব না, এমনকি আশেপাশে সবাই বলতে লাগছিল যে আমি পাগল হয়ে গেছি, এত ভালো একটা মেয়ে কিভাবে পাগল হয়ে গেল। মানে আমার সামনে বলতো না, কিন্তু মানে চারিদিক ছড়াই গেছিল। তো দাদা আমাকে অনেক সহযোগিতা করছে, অনেক। যখন মেসেজ করতাম তখন সাথে সাথে দাদা আমাকে মানে ওদিক থেকে রিপ্লাই করতো, বলতো, কল দিতে বলতো নিজ থেকে। মানে দাদাকে আমি অনেক আশীর্বাদ করি, অনেক। আর আপনারা যারা মানে চান যে মানে সুস্থ হতে এই রোগ থেকে, আমি তো জানি এই রোগে কি কষ্ট, আমি একটা বছর এই রোগে কষ্ট পাইছি। তো আপনারা সবাই দাদার সাথে যোগাযোগ করতে পারেন। বিশ্বাস করবেন না, দাদা হচ্ছে গিয়ে মানে ম্যাজিক জানে, ম্যাজিক। কিভাবে যে আপনাকে সুস্থ করে ফেলবে আপনি বুঝতেও পারবেন না। আমি তো 2 মাসের মধ্যে একদম সুস্থ। এখন আমি যে জায়গায় আছি এটা আমার শ্বশুর বাড়ি, এখানে থাকতে পারতাম না আমি। মানে আমার স্বামীকে আমি প্রবাসে পাঠাতে পারতেছিলাম না, আমার সংসার একদম শেষের দিকে গেছিল গিয়ে। এখন আমার স্বামী প্রবাসে চলে গেছে, আমি আমার বাচ্চাকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে আছি, বাচ্চার সবকিছু দেখাশোনা করতেছি। মানে আমার মনের মধ্যে এখন কোনো ভয় নেই। সবসময় এটা বলতাম ভগবান আছে, আর আমার পাশে আমার দাদা আছে, মিলন দাদা। তো আপনারা আসলে চাইলে আমার দাদার মানে আমার দাদা বলতে মিলন দাদার কাছ থেকে সাহায্য নিতে পারেন। এটা আমার মনের কথা। দাদা কিন্তু মানে কখনো কোনো ভিডিওতে বলে না দাদা সাহায্য নিতে। আমি দাদা সাহায্য নিয়ে একদম সম্পূর্ণ সুস্থ, 100% সুস্থ এখন।